ঠাকুরের আতুল চরণে প্রণাম জানি, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানি, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানি, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানি। সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ডে 21শে পৌষ বৃহস্পতিবার 1350 সাল। শ্রী ঠাকুর পাতে মাতৃমন্দিরের সামনের দিকে বারান্দায় হাসি খুশি মুখে বসে আছেন। অনেকে এসে প্রণামাদি করছেন, কেউ কেউ প্রণাম করে চলে যাচ্ছেন, কেউ কেউ বসছেন। আজ দিনটা একটু মেঘলা। শ্রী ঠাকুর তাই বললেন, কিরে হরিপদ, রোদ উঠবিনি তো? হরিপদদা তীক্ষ্ণ দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে বললেন, বোঝা যাচ্ছে না। শ্রী ঠাকুর, কয় কিরে, রোদ না উঠলে তো গিছি। তারপর শীতকালের সুবিধা অসুবিধা সম্বন্ধে গল্প স্বল্প হতে লাগলো। একটি মা বললেন, শীতকালে খাবার খুব সুখ। শ্রী ঠাকুর রহস্য করে বললেন, এই যা কথা কইছিস একখানা। অবশ্য খাবার জিনিসের জোগাড় থাকা চাই, আবার পেটেরও ক্ষমতা থাকা চাই। সব সুবিধের মানুষের একসঙ্গে হয় না। যার হয়তো খিদে ও হজম শক্তি আছে, তার হয়তো জোগাড়ের ক্ষমতা নেই। আবার যার হয়তো প্রচুর আছে, সে হয়তো খেয়ে হজম করতে পারে না। সুশীল বসু। বহু ক্ষেত্রেই দেখা যায় মানুষের জীবনে কতগুলি অশান্তি ও অসামঞ্জস্য লেগে থাকে। এটা কি পরমপিতার বিধান? শ্রী ঠাকুর, পরমপিতার বিধান বলতে পারেন, আবার মানুষের বিধান বলতে পারেন। মানুষের চলার ভিতর এমন কতগুলি অসম্পূর্ণতা থাকে, যার দরুন শান্তি ও সামঞ্জস্যের অভাব ঘটে। আবার যে যতই ভালো চলুক না কেন, সে দেখতে পায় তার বাঁচা বাড়ার একক ব্যাপার নয়, তা অন্যের সঙ্গে জড়ানো। আর এই স্বপরিবেশ বাঁচা বাড়ার জন্য এমন অনেক কিছু প্রয়োজন, যা তার আয়ত্তের বাইরে। তাই এই অসামঞ্জস্যের সমাধান যাতে হয়, সে বিষয়ে তাকে তৎপর হতে হয়। এইটা হলো প্রাকৃতিক বিধান। মানুষ এইভাবে অনায়ত্তকে আয়ত্ত করে ও তার ভিতর দিয়ে বেড়ে চলে। অভাব ও অপূর্ণতার বোধ যদি না থাকতো, তাহলে মানুষের কোনো উপকার বা উন্নতি হতো কিনা সন্দেহ। তবে অভাব অশান্তির মধ্যেও মানুষ শান্তি পায়, যদি আদর্শকে নিজের উদ্দাম হয়ে ওঠে। ওই উন্মাদনা থাকলে সংসারের দুঃখ জ্বালা গায়ে বেঁধে কম, আর সেগুলি সমাধানও সহজ হয়ে ওঠে। তাই একটা জিনিস প্রয়োজন, যা হলো আদর্শ প্রাণ হওয়া ও অন্যকে আদর্শ প্রাণ করে তোলা। বীরেন ভট্টাচার্য আসলেন। কেমিক্যাল ওয়ার্কার্সের কাজকর্ম সম্পর্কে কথা উঠল। কথায় কথায় শেষে ঠাকুর বললেন, একাধারে একজন ভালো চিকিৎসক ও গবেষণা মনোবৃত্তি সম্পন্ন ভালো কেমিস্ট পেতাম, তাহলে কাজের পক্ষে সুবিধা হতো। আমার যদি খুঁচিয়ে কাজ করাতে হয়, তাতে ভালো হয় না। অনুসন্ধিৎসা নিয়ে নিজে পড়ে শোনে, দেখে হাতে কলমে করে, দরকার মতো প্রশ্ন করে। আবার লোকের কষ্ট নিবারণের আগ্রহে সেবাবুদ্ধির প্রণোদনায় বাস্তব সমস্যাগুলি নিয়ে মাথায় ঘামায়। এমনতর দেখলে তাদের প্রাণপণ সাহায্য করতে ইচ্ছা করে। সেরকম লোক হলে পরমপিতার দয়ায় অনেক কিছু বেরিয়ে যাওয়া অসম্ভব ছিল না। কিন্তু উপযুক্ত লোকই মেলে না, তাই যা করতে চায় তা আর হয়ে ওঠে না। সুশীলদা, আমাদের এখন বিশেষভাবে কোন কোন বিষয়ের প্রতি নজর দিয়ে চলতে হবে যদি বলেন, তাহলে ভালো হয়। শেষে ঠাকুর, যা বলার তা তো ঢের বলেছি এবং বলছি। এখন চাই সেগুলি চালিয়ে দেওয়া ও করে তোলা। তাই প্রথম দরকার উপযুক্ত মানুষ। এই মানুষগুলি চাই তীব্র আদর্শনিষ্ঠা ও অসৎ নিরোধী পরাক্রম। অসৎ নিরোধী পরাক্রম না থাকলে অসতের আক্রমণ হতে নিজেকে ও অন্যকে রক্ষা করা যায় না। তাই বাঁচাই অসম্ভব হয়ে ওঠে। দুর্বলতার দরুন আমরা অনেক সময় অসৎ ও অন্যায়কে প্রশ্রয় দিয়ে চলি। তার ফলে অসৎ ও অন্যায় শক্তিমান হয়ে জীবনকে বিধ্বস্ত করতে উদ্যত হই। এর প্রতিবিধান করাই চাই। আর চাই জীবনীয় অনুচরণের উৎকর্ষ সম্পাদনী দৃষ্টি, যা ঐতিহ্যের উপর সংগঠিত, যার উপর দাঁড়িয়ে ব্যক্তিত্বের বজায় রেখে মানুষের উন্নতির পথে অবাধ হয়ে চলতে পারে। এই মূল ঠিক না করে অন্য যতই যাই করা হোক না কেন, তা স্থায়িত্ব লাভ করে না। সুবোধ সেন। অর্থনৈতিক সমস্যা তো দেশের একটা প্রধান সমস্যা। শেষে ঠাকুর, আদর্শপ্রাণ হওয়ার মধ্যেই আছে বাঁচা বাড়ার পথে যত রকম সমস্যা আছে, সেগুলি সমাধান করে চলা, তাকে বলে ধর্ম। তাই তা ব্যক্তিমাত্রের সম্বর্ধনী কল্যাণ উৎস। ধর্মের সঙ্গে জড়িত আছে বৈশিষ্ট্যসম্মত শিক্ষার সুপোক্ত হয়ে সমৃদ্ধির পথে চলা। আর তারই অপরিহার্য অঙ্গ হলো কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য ইত্যাদি উৎকর্ষ সাধন। তাই অর্থনৈতিক সমস্যাকে বিচ্ছিন্নভাবে ভাবলে চলবে না। অর্থনৈতিক সমস্যা সমাধান করতে গেলে চাই সুষ্ঠু যোগ্যতা, আর এই যোগ্যতা লাভ করতে গেলে চাই সুপ্রজনন। সুপ্রজননের ভিত্তি হিসাবে চাই সুবিবাহ। সব দিক দিয়ে সমান তালে
নজর দিতে হবে, নইলে ঘরে বলো আর বাইরে বলো সমীচীন সুপ্রতিষ্ঠিত হয়ে বর্ধনের কৃষ্টি নিয়ে তার পরিচর্যা করে প্রত্যেকের ব্যষ্টির উন্নতি করা সম্ভব হয়ে উঠবে কিনা সন্দেহ। দুঃখ দুর্দশার বড় ঝাপটা এলে তা হতে আত্মরক্ষা করা কঠিন হয়ে উঠবে। যাই করো আর তাই করো, অন্যের আহার্য হওয়া ছাড়া উপায় থাকবে না। সুশীলদা, অসৎ নিরোধের নামে অনেক সময় দেখা যায় মানুষ পরিবেশের সঙ্গে শত্রুতা বাড়িয়ে তোলে। শ্রী ঠাকুর, কোনো মানুষের সঙ্গে আমাদের শত্রুতা নেই, শত্রুতা আছে মানুষের ভিতরকার সেই প্রবৃত্তির সঙ্গে যা জীবনের সঙ্গে শত্রুতা করে। নিজের ভিতর যদি তেমন কোনো ঝোঁক বা প্রবৃত্তি থাকে, আগে জেহাদ ঘোষণা করা লাগবে তার বিরুদ্ধে, তাহলেই অন্যের ভিতর অসৎ যা আছে তা নিরোধের ক্ষমতা জন্মাবে। সাধারণভাবে আদর্শ অক্ষুণ্ণ রেখে সবার সঙ্গে বান্ধব বন্ধনে আবদ্ধ হয়ে চলাফেরাই করাই শ্রেয়। তবে অসৎ নিরোধ জীবনীয় সমৃদ্ধির এক পরম সম্পদ। দেখা যায় মানুষ যখন দুর্বল হয়ে পড়ে তখন তার রোগ প্রতিরোধী ক্ষমতা কমে যায় এবং সহজেই সে রোগ ব্যাধির কবলে পড়ে যায়। শরীরের বেলায় এটা যেমন সত্য, মনের বেলায়ও এটা তেমনই সত্য। মন যখন মানুষের দুর্বল হয়ে পড়ে তখন নিজের বা অপরের ভিতরকার অসৎ যা তার বিরুদ্ধে দাঁড়াতে সাহস পায় না, ভাবে অত ঝামেলা দিয়ে কাম কি, কোনো ভাব দিয়ে চলে গেলে হল। অনেকেই একটা সাধুতার ভান নিয়ে চুপ করে থাকতে চায়, কিন্তু অসৎ নিরোধী সংগ্রাম এড়িয়ে চলে সাধু হওয়া যায় না। সাধু হওয়া মানে নিষ্পাদন সকর্যশীল হওয়া, তাতে লাগে বল, বীর্য, পরাক্রম, কৌশল, দরদ ও কর্মদক্ষতা। এইসব গুণ না থাকলে অস্তিত্ব সুদৃঢ় হয় না, জলের উপর শ্যাওলার মতো ভাসতে থাকে, যার স্থায়িত্বের কোনো নিশ্চয়তা নেই কো। তাই তার জীবনে নিষ্ঠারও বিকাশ হয় না। নিষ্ঠা মানে অটুট ধৃতিচর্যা নিয়ে নিশ্চিতভাবে থাকা। নিষ্ঠা থাকলে তার ব্যতীয় যা তার সঙ্গে কেউ কখনো আপোষ করে চলতে চায় না, কিন্তু সে সবারই সত্তাস্বার্থী হওয়া তার মানুষের সঙ্গে অন্যায্য বিরোধ বাঁধে না। একটি মা এক বালতি জল নিচেই রেখে শেষে ঠাকুরকে প্রণাম করতে এসেছেন। ইতিমধ্যে একটা গরু এসে সে বালতিতে মুখ দিয়েছে। মাটি প্রণাম করে ফিরে যেয়ে দেখেন গরুটা বালতিতে মুখ দিয়েছে। তাই দেখে ক্ষিপ্ত হয়ে তাকে প্রহার করতে উদ্যত হলেন। সেদিকে শেষে ঠাকুর চোখ পড়তেই আর্তভাবে বললেন, করিস কি রে, করিস কি? মাটি বললেন, অত কষ্ট করে জল তুলে এনেছি। প্রণাম করে আসতে না আসতেই মুখ দিয়ে ফেলল। শেষে ঠাকুর, তুই তো স্বেচ্ছায় ওকে একটু জল খাইয়ে পুণ্য করবি না, তাই ও নিজে তোকে সাহায্য করলো। মাটি হেসে বললেন, কল থেকে জল তোলা যে কত কষ্ট, আর পুণ্যি করার প্রবৃত্তি থাকে না। শেষে ঠাকুর, সে প্রবৃত্তি থাক বা না থাক, একটা প্রাণী তেষ্টার সময় জল খাচ্ছে, সেই সময় তাকে বাধা দেওয়া কি ভালো? আর বাধা দিয়েই বা তোর কি লাভ? ওই জল তো তোর কোনো কাজে লাগবে না। উক্ত মা অত ভাবিনি, দেখেই রাগ হয়ে গেল। শেষে ঠাকুর, রাগ করবার আগে ভেবে দেখবার অভ্যাস করলেই প্রায় দেখা যায় রাগ করাটা বোকামি। ওমা বাগচি, আপনি অসৎ নিরোধের কথা যেমন বললেন, তাতে আমাদের দেশেও যদি কোনো দিন স্বাধীন হয়, তাহলে পুলিশ, মিলিটারি, কামান, গোলা বারুদ ইত্যাদি তো প্রচুর পরিমাণে রাখা প্রয়োজন। শেষে ঠাকুর, পুলিশ, মিলিটারি, কামান, গোলা বারুদ ইত্যাদি তো প্রয়োজন নেই, আমি এমন কথা বলিনি, কিন্তু শুধু ওই দিয়ে ভিতর ও বাইরের উপদ্রব দমন করা যায় না। মানুষের ভিতর মহত্তর গুণ যেগুলি আছে, উপযুক্ত বিবাহ, শিক্ষা, দীক্ষা, যাজন, সেবা, প্রীতি, সৎ দৃষ্টান্ত ইত্যাদি ভিতর দিয়ে সেগুলি জাগিয়ে তুলতে হবে। যারা তাতে সাড়া দেবে না, তারা যাতে উচ্ছল চলনে চলে অন্যের ক্ষতি করতে না পারে তার ব্যবস্থা থাকা চাই। শাসনের ভয়ে মানুষের চারিত্রিক পরিবর্তন না হলে ওতে বাহ্যিক শৃঙ্খলা অনেকখানি বজায় থাকে, তাই প্রয়োজন মতো তার ব্যবস্থা রাখাই লাগে। বাস্তবতার বোধবর্জিত চলন কখনো শুভকর হয় না। তবে যাই করা যাক, দেশ বিদেশে সবাই যাতে ভিতর থেকে গড়ে ওঠে সে চেষ্টা অব্যাহত রাখতে হবে। আর এই চেষ্টা করতে হবে বলে যেন আমরা বাহ্যিক প্রস্তুতি সম্বন্ধে উদাসীন না হই, তাতে কিন্তু অস্তিত্ব বিপন্ন হয়ে উঠতে পারে। যা কিছু করতে হবে স্বপরিবেশ অস্থিবৃদ্ধির জন্য, এই কথাটা ভুললে চলবে না। শক্তি যদি এই লক্ষ্যকে বিপর্যস্ত করে তাহলে তা কিন্তু শয়তানের উত্তর সাধক। যোগেশ চক্রবর্তী, আজকাল দেশে একদল সমাজ সংস্কারক দেখা যায়, যারা মনে করে পাশ্চাত্যের মতো আমাদের দেশেও বিবাহ বিচ্ছেদের অধিকার থাকলে নারী সমাজের প্রতি সামাজিক ন্যায় বিচারের পরাকষ্ট দেখানো হবে, তাই এই অধিকার শিক্ষিত হওয়া বাঞ্ছনীয়। শেষে ঠাকুর,
শ্রী ঠাকুর, ওরা যা করছে পস্তাচ্ছে, আমাদের তা করলে চলবে না। যেগুলি আমাদের সমাজের পক্ষে গৌরব, সেগুলি নিয়ে আমরা বিব্রত ও লজ্জিত বোধ করি। এটা যে কতখানি অন্তঃসার শূন্যতা ও অদূরদর্শিতার পরিচয়ক তা বলে শেষ করা যায় না। বিবাহ বিচ্ছেদ প্রথা যদি চালু হয়, আর পরিণাম অত্যন্ত ভয়ানক। পরিবার ও সমাজের এখনও যে সুখ শান্তিটুকু আছে তা আর থাকবে না। পুরুষ ও নারী যাতে সুস্থ থাকতে পারে, স্বস্থ থাকতে পারে, আত্মস্থ থাকতে পারে, তৃপ্ত থাকতে পারে এবং সহজাত সংস্কার অনুযায়ী জীবন সংগ্রামে সব ঘাত প্রতিঘাত সহ্য করতে সত্তাকে অপহৃত করে চলতে পারে, সেই দাঁড়াটাই নষ্ট হয়ে যাবে। নারীর সতীত্ব বিদায় নেবে চিরদিনের জন্য। অচ্ছেদ্য প্রীতিবন্ধনের বদলে স্বামী স্ত্রীর মধ্যে আসবে সন্দেহ ও অবিশ্বাস। কেউ নিজেকে নিরাপদ মনে করবে না। কাম লালসায় পড়ে পরস্পরের সয়ে বয়ে সন্তান সন্ততি আত্মীয় স্বজন পরিবার পরিবেশ সকলের প্রতি মমতাবদ্ধ হয়ে সারা জীবন মিলিত সত্তা নিয়ে সংসার করার পরিকল্পনা উবে যাবে। তাই ভালোবাসার শিকড় গড়ার সুযোগ পাবে কম। কারণ পারস্পরিক বাস্তব অনুকম্পার ভিতর দিয়ে যে স্ততস্বেচ্ছ প্রীতি সহজ হয়ে ওঠে, তার ভীতি যাবে আলগা হয়ে। সামান্য দুঃখ দারিদ্র্য মনোমালিন্য সংকট ও সংক্ষোভের সময় মনে হবে বিবাহ বন্ধন থেকে নিষ্কৃত পাওয়ার কথা। এক কথায় ভালোবাসার শ্রদ্ধা ও প্রীতির আপ্রাণ উন্মাদনা ও অন্তঃকরণকে সুসংস্থ করে সুসন্দীপনায় স্ত্রী পুরুষের সত্তাকে ঐক্য সম্বন্ধ করে তোলে। তার কর্ম তো নিকেশ হতেই হবে। তাছাড়া এমন দিন আসতে পারে যখন হয়তো মানুষ জানবে না কেউ তার মা আছে বা স্ত্রী কন্যা ভগ্নী ইত্যাদি বলে কেউ আছে। স্নেহপ্রীতির বন্ধন বা আশ্রয় বলে কারো কিছু থাকবে না। সেদিন বারবার মতো হতাশ বুকে পথে পথে ঘুরে বেড়ানো ছাড়া তার আর কি করণীয় থাকবে বুঝতে পারি না। লোক সমাজে থেকে সমৃদ্ধির থেকে সচেতন হয়ে সব বাধাবিঘ্ন অতিক্রম করে সাঁতার কেটে চলাই কঠিন হয়ে উঠবে। কারণ অন্তঃকরণের একটা স্থির অভিনিবেশ পদ্মমূল হয়ে উঠবে। তার আপনার বলে কেউ নেই। পৃথিবীর বুকে সে নিছক একা। আজকে যে তার স্ত্রী, কাল সে অন্যের স্ত্রী। আজকে যে একজনের মা, কাল সে তার পিতা ছাড়া অন্যের পুরুষের ছেলের মা। আজকে যে গৃহিণী অবলম্বন করে গৃহস্থালী উচ্ছল হয়ে চলছে, তা চলতেই পারবে না। সে হয়তো হবে অন্যের স্বার্থভোগের কিরণ একমাত্র। এইভাবে জীবনের স্থায়িত্বের সুসংস্থ কাঠামোটা চুরমার হয়ে ভেঙে পড়বে। ভালো যারা আছে তারা পরিবেশের ওই প্রভাবে সংক্রমিত হয়ে উঠবে। অনেকে ওই আবহাওয়ায় পড়ে বিবেকের ভোঁতা হয়ে ওরই সমর্থন করে চলতে শুরু করবে। ফলে উচ্ছল বিশৃঙ্খলা সমস্ত রাষ্ট্রকে, সমাজকে, পরিবার ও পরিবেশকে শাসন করতে থাকবে। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয়গুরু।